হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 4 জুলাই 2026 এবং আজ হচ্ছে শনিবার। আজ সন্ধ্যে 7টা থেকে কিন্তু ভারত বনাম ইংল্যান্ডের যে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়েছে তার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ কিন্তু অমীমাংসিতভাবে শেষ হয়েছে, তাই এখনও পর্যন্ত এই 5 ম্যাচের সিরিজে কেউ এগিয়ে নেই, সমান সমান জায়গায় দাঁড়িয়ে আছে। যদিও গত দিন মোটামুটি ভালোই খেলেছিল, যদিও সঞ্জু স্যামসং এবং ঈশান কিষান খুব একটা কিছু করতে পারেনি। সঞ্জু স্যামসং তো একেবারে 0 রানে আউট। এখন প্রশ্ন হলো, সঞ্জুর জায়গায় আজকে কি বৈভব চান্স পাবে? কি খবর আছে আমাদের কাছে সমস্ত কিছু জানাবো, এবং যেই স্টেডিয়ামে খেলা সেই স্টেডিয়াম নিয়ে আলোচনা করব। কীরকম থাকবে আজকের আবহাওয়া, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। এবং এটাও জানিয়ে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলে যাব প্রথমেই এই ওল্ড ট্রাফোর্ড যে স্টেডিয়ামটি, সেটির ভৌগোলিক অবস্থানে, তারপরে আরও অনেক ডিটেল থাকছে এই আজকের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের কেমন হতে চলেছে আমাদের 11, আমাদের কাছে কি খবর আছে সমস্তটা জানাবো। দেখুন, এই হচ্ছে গিয়ে ইংল্যান্ড, এই হচ্ছে আয়ারল্যান্ড। এই ইংল্যান্ডের ঠিক মধ্যবর্তী স্থানে ম্যানচেস্টারের খুব কাছাকাছি বা ম্যানচেস্টারেই এই ক্রিকেট স্টেডিয়াম, যার নাম ওল্ড ট্রাফোর্ড। খুব পুরনো একটি স্টেডিয়াম, এবং এটি হচ্ছে লন্ডন বলবো না, ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ এখানে টেস্ট ম্যাচ খেলা হয়। প্রথমটি অবশ্যই লর্ডসেও আমরা পরবর্তী সময় খেলা দেখব। সদ্য মেয়েদের যে ওয়ার্ল্ড কাপ, সেখানে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি লর্ডসে হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। ওল্ড ট্রাফোর্ড, এই গ্রাউন্ডের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাউন্ডটি অত্যন্ত সুন্দর। আর ইংল্যান্ডের মাঠগুলো সম্পূর্ণ গোল হয় না। আমাদের ভারতের মাঠগুলো দেখবেন ইডেন থেকে শুরু করে এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আছে, সুন্দর গোল, একেবারে গোলাকৃতি। এখানে ওই আগের যেদিন মাঠে খেলা হলো সেটা 20 পয়সার মতো, চারিদিকে কর্নারে কর্নারে এরকম স্টেট। তারপরে এই যে লর্ডসের মাঠ, সেটাও কিন্তু প্রপার গোল নয়, আর এটাও দেখছেন গোলাকার, কিন্তু প্রপার গোল নয়। যাই হোক, এখানের যে দর্শক ক্যাপাসিটি সেটা হচ্ছে গিয়ে, যখন ডোমেস্টিক ম্যাচ হয় তখন 19,000, আর ইন্টারন্যাশনাল ম্যাচের সময় এই মাঠে কিন্তু দর্শক সংখ্যা 26,000 করে দেওয়া হয়। যদিও আজকে 26,000 দর্শক আসবে বলে মনে হয় না, তবুও যেহেতু ভারতের খেলা থাকবে। আর বৈভবের ব্যাপার নিয়ে কিন্তু ইংল্যান্ডে প্রচণ্ড একটা কি বলবো, তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়েছে, তারা চাইছে বৈভব খেলুক। কিন্তু আজকের কি খবর, আজকের খবর পর্যন্ত জানতে পারছি যে না, গত দিনের যে আমাদের 11 ছিল, প্রথম একাদশ, সেই একাদশই নামবে। এছাড়া এই গ্রাউন্ড যেটিকে দেখালাম ওল্ড ট্রাফোর্ড উপগ্রহ থেকে, সেই গ্রাউন্ডের কীরকম ড্রোন ভিউ সেটাও আপনাদের দেখাই। এই হচ্ছে গিয়ে গ্রাউন্ডের ড্রোন ভিউ। বললামই আগে যে 26,000 ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয় তখন দর্শক সংখ্যা এখানে দাঁড়ায়। এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ডের যে হেড টু হেড, সেটা আপনাদের জানিয়ে রাখি। আগের দিন পর্যন্ত ছিল 30টা ম্যাচ টি-20তে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড। তাতে ছিল 18টা জয় ভারতের, 12টা জয় ছিল ইংল্যান্ডের, কোনো নো রেজাল্ট ছিল না। কিন্তু এই লাস্ট যে 1 জুলাই ম্যাচ, সেই 1 জুলাই ম্যাচের সুবাদে বা দৌলতে 31টা ম্যাচের মধ্যে এখন কিন্তু দাঁড়িয়ে গেল 18টা জয়, 12টা ইংল্যান্ডের জয় এবং একটা নো রেজাল্ট। এছাড়া এই মাঠে ভারত কিন্তু 2খানা টি-20 খেলেছে, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে 50% রেশিও, মানে দুটো ম্যাচের একটাতে ভারত জিতেছে, একটাই হেরেছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ভারতের ম্যাচ ছিল 2018-এ, সেখানে কিন্তু 159 রান তাড়া করে ভারত জিতেছিল, আর কেএল রাহুল সেই ম্যাচে সেঞ্চুরি করেছিল। এই মাঠে ইংল্যান্ডের যে, মানে ভারতের সঙ্গে শুধু নয়, ইংল্যান্ডের যে মানে এই রেশিও রয়েছে এখানে, সেটা দেখা যাচ্ছে 13টা ম্যাচ খেলেছে ইংল্যান্ড, মানে স্ট্যাটস আর কি। 13টা ম্যাচের মধ্যে ইংল্যান্ড 7খানা ম্যাচে জিতেছে এই মাঠে, আর 3টে ম্যাচে হেরেছে, 3টে ম্যাচ এখানে নো রেজাল্ট হয়েছে। এই হচ্ছে স্ট্যাটস এই মাঠের। এবার আমরা আসবো আমাদের যে 11 হতে চলেছে কেমন হচ্ছে। বলেইছি যে যেই 11 খেলেছিল আগের দিন 1 জুলাই, সেই ম্যাচের নো রেজাল্ট থাকলেও ওই একই একাদশ সম্ভবত নামতে চলেছে। এরপরে আসছি আমরা এই মাঠের আজকে ওয়েদার কীরকম থাকবে এবং উইন প্রবাবিলিটি নিয়ে। তো জানিয়ে রাখি, আমাদের এই ম্যাচে 11 যেটা দেখা যাচ্ছে বা প্রথম একাদশ, সেখানে খুব একটা পরিবর্তন কিছু দেখা যাচ্ছে না। ওই খুব যদি বৈভবের কপাল ভালো থাকে আর আমাদের যারা ক্রিকেট প্রেমী
তাদের মুখের দিকে বা যারা বৈভবকে নিয়ে প্রচণ্ড উৎসাহিত তাদের দিকে যদি তাকিয়ে আজকে সঞ্জুর জায়গাতে বৈভবকে খেলায়, তাতে অবাক হওয়ারও কিছু নেই, আর অবাক হওয়ার মতোও ব্যাপার। এখন দেখা যাক। শোনা যাচ্ছে যে অভিষেক শর্মা সঞ্জু স্যামসং ফ্লপ হলেও সঞ্জু স্যামসং থাকছে আজকে, যেহেতু আগের ম্যাচটা নো রেজাল্ট হয়েছে। তো অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা আর আমাদের শিবম দুবে, এই ছজন তো প্রথম ছয়ে থাকছে। আর দ্বিতীয় যে 5 জনের সেট, মানে টোটাল 11 জন, সেখানে হর্ষিত রানা, অক্ষর প্যাটেল। এখন হর্ষিত রানা আর অক্ষর প্যাটেলের যে ব্যাটিং অর্ডার, আগের দিন হর্ষিত আগে এসছিল, তো এটা ওলট পালট হবে। অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণয়ও আজকে থাকছে। আগের দিন তো বলও করতে হয়নি, তাই প্রমাণিত নয় ইংল্যান্ডের মাটিতে কতটা কি করতে পারবে। অর্শদীপ থাকছে বরুণ চক্রবর্তী, মানে সেই দলটাই। এখানে যদি দেখেন তাহলে আমি বলবো সঞ্জু স্যামসংয়ের যদি পারফরমেন্সটা আপাতত সরিয়ে রাখা হয়, যদিও সেটাই সব কিছু একটা প্লেয়ারের, তো সেই পারফরমেন্সটা সরিয়ে রাখলেও আমরা যদি অ্যাজ এ ব্যাটার তাকে ধরি, তাহলে দল কিন্তু মোটামুটি ব্যালেন্স আছে। কেন বলছি এই কথা? আপনারা যদি ব্যাটার ধরেন তাহলে অভিষেক, সঞ্জু, ঈশান 3 জন, শ্রেয়াস 4 জন, তিলক 5 জন, আমাদের শিবম দুবে 6 জন, আমি এখানে অক্ষর প্যাটেল 7 জন পর্যন্ত ব্যাটার ধরছি অলরাউন্ডার মিলিয়ে, এবং 2 জনের মধ্যে অলরাউন্ডার শিবম দুবে আর অক্ষর প্যাটেল। এছাড়া ওই যদি আমরা হর্ষিত রানাকে পৌনে ব্যাটার ধরি বা হাফ ব্যাটার ধরি, তাহলে 7.5 জন ব্যাটার আমরা এখানে পাচ্ছি। বাকি 3 জনকে আমরা নন ব্যাটার পাচ্ছি, যেমন রবি বিষ্ণয়, তারপরে অর্শদীপ আর বরুণ চক্রবর্তী। অন্যদিকে বোলারদের মধ্যে যদি আমরা ধরি, তাহলে আবার এদিক থেকে দেখুন, প্রপার বোলার বরুণ, অর্শদীপ 2, রবি বিষ্ণয় 3 স্পেশালিস্ট, এছাড়া অক্ষর প্যাটেল 4, হর্ষিত রানা 5 এবং অবশ্যই শিবম দুবে 6। তার মানে আমাদের মোটামুটি 6 জন দরকার হয়, 6 জন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি বোলার। এছাড়াও তিলক বর্মা, আর যদি আপনি অভিষেককে ধরেন তাহলে হাফ হাফ বোলার মিলিয়ে সেখানেও একটা বোলার, তাই মোটামুটি 7 জন বোলার আমাদের দলে থাকছে। তাই আমি ব্যালেন্স বলতে পারি এই দলটিকে, খুব একটা খারাপ দল নয়। কিন্তু ওই যে সঞ্জু বারবার ফেলিওর হচ্ছে, ঈশানও ফেলিওর হয়েছে, তাও ঈশান বেটার দেন সঞ্জু এই মুহূর্তেও। আর ঈশান কিষান কিন্তু সঞ্জুকে টপকে এই মুহূর্তে টি-20 যে র্যাঙ্কিং, তাতে 1 নম্বরে রয়েছে। সঞ্জুকে যেদিন টপকালো সেদিন ও রান আউটও হলো, একেবারে 0 রানেই বোধহয়, 0 বা 1 রানে আগের দিন যে হয়েছে, 0 রানে তো সঞ্জু হয়েইছে। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে প্লেইং 11 থাকছে, খুব একটা বেশি চেঞ্জেস নেই আগের দিনের সঙ্গে, এটাই জানতে পেরেছি। পরে যদি সঞ্জুর জায়গায় বৈভব খেলে তাহলে বলবো যে ভালো ডিসিশন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে ভালো ডিসিশন, এটা অন্তত বলতে হবে। এবার আসি এই মাঠে আজকে আবহাওয়া কীরকম থাকবে সেই আপডেটে। চলে যাব ম্যানচেস্টার বা ওল্ড ট্রাফোর্ড যে স্টেডিয়ামে খেলা সেই জায়গায়। আর প্রথমেই আমরা আজকে চলে যাব সন্ধ্যে 7টা নাগাদ। 7টা থেকে যেহেতু খেলা ভারতীয় সময়, সেখানে পুরো দিনের মধ্যেই বা দিনের আলোতেই খেলা হবে, সূর্যের আলোতে, কোনো ফ্লাড লাইটে খেলা হচ্ছে না। 7টা থেকে যেহেতু খেলা, এই ম্যাচটা ভারতীয় সময় 8টা থেকে ছিল, আর ওখানে দিন থাকবে, আমাদের এখানে সন্ধে। এটা 1 ঘন্টা এগিয়ে 7টায় করা হয়েছে। এই অঞ্চলে খেলাটি সন্ধে 7টার সময় 24 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, তাই যেদিকে হাওয়া বইবে সেদিকে তো বোলাররা, এবং সেদিকে যদি কোনো ব্যাটার শট নেয় প্রেফারেন্স পাবেই। উল্টো দিকে বোলিং যারা ফাস্ট বোলার তাদেরও একটুখানি আটকাবে বল, আর যারা উল্টো দিকে শট নেবে, লম্বা শট, স্ট্রেট ড্রাইভ, তো সেক্ষেত্রেও কিন্তু বল একটুখানি সেখানে বাউন্ডারি লাইনে পৌঁছাতে অসুবিধা হবে। যদিও এই দলে আমাদের হার্ড হিটার রয়েছে, ইংল্যান্ডেরও রয়েছে, আর ইংল্যান্ডের ঘরের মাঠ, তারা এই মাঠকে আমাদের থেকে অনেক ভালো বোঝে। দেখুন, আবারও বলছি, ইংল্যান্ডের বৃষ্টি কখন আসবে কেউ জানে না। আজকেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি আছে, বৃষ্টির পরিমাণ কম, কিন্তু আজকেও বৃষ্টি আছে যেই সময় ম্যাচ হবে। এবং সেই পরিমাণ যদি আমরা দেখি তাহলে যদি হয়তো আগের দিনের মতো পুরোপুরি ম্যাচ ভেস্তে যাবে না, কিন্তু কিছু ওভারের উপরে এফেক্ট আসতে পারে। আবারও বলছি, ইংল্যান্ডের বৃষ্টি নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না, পৃথিবীর কেউ করতে পারে না, কারণ এমন জায়গায় ইংল্যান্ড
আপনারা যদি দেখেন চারিদিকে সমুদ্র, যখন তখন সমুদ্র দিয়ে মেঘ প্রবেশ করে এবং বৃষ্টি হয়। তাপমাত্রা কীরকম থাকবে, আজকে যখন খেলা শুরু হবে সেই সময় তাপমাত্রা সন্ধ্যে 7টা নাগাদ থাকবে হচ্ছে গিয়ে 18 থেকে 20-র মধ্যে। রাতে যখন ম্যাচ শেষ হবে 11টা নাগাদ, সেই সময় তাপমাত্রা ওই 17-18-র মধ্যে থাকবে, খানিকটা নামবে, সন্ধ্যের দিক হয়ে যাবে তার জন্য। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদের দিলাম। ডিউ ফ্যাক্টর এখানে কিছু নেই, দিনের বেলাতে খেলা, দিনের আলোতে, তার জন্য। এবার আমরা দেখব হচ্ছে গিয়ে কি বলছে উইন প্রবাবিলিটি, কোন দলের জয়ের চান্স কতটা। অবশ্যই আমার মতে ইংল্যান্ডের একটু বেশি থাকবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি ইংল্যান্ডের সামান্য একটু বেশি আছে। কি বলছে, বলছে ইংল্যান্ডের 52% জেতার চান্স আর ইন্ডিয়ার 48%। মোটামুটি ঠিকই আছে, যেহেতু ইংল্যান্ডের ঘরের মাঠ আর ইন্ডিয়া সদ্য আয়ারল্যান্ডের কাছে 2 ম্যাচের টি-20 সিরিজ হেরে এসছে, মনোবলও খানিকটা ভেঙে আছে। তার জন্য আমি মনে করি যেখানে 60% ইংল্যান্ড এবং 40% ইন্ডিয়া। বাকি আপনারা বলবেন আজকের এই আপডেট কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।